আমাদের কিন্তু সকল ইমেজ আপলোড করা ডান। তো আমরা আমাদের কাজ শুরু করতে যাচ্ছি, তাই না? তো আমরা আমাদের সাইটে আসি, আরেকবার লোড দিই। তো আমাদের এখান থেকে শুরু হচ্ছে কাজ। তো আমরা একটা সেকশন বানাতে যাচ্ছি, যেহেতু কন্টেইনার আসবো, দুইটা কলাম নিলাম। লেফট সাইডে আমাদের কিছু টেক্সট থাকবে। ধরুন আমি এখানে একটা হেডিং দিলাম আপাতত। দেন এখানে যেটা হচ্ছে একটা অ্যানিমেশন চলতেছে, অ্যানিমেশন হিসেবে চেঞ্জ হচ্ছে। তো আমরা আমাদের অ্যানিমেশনকে নিয়ে আসি, আমরা চেঞ্জ করব, কোনো সমস্যা নেই। একটা হেডিং নেই, দেন আমাদের লাগবে বাটন। তো আমরা আমাদের বাটন ট্যাগ করি। বাটনে কি অবস্থা? বাটন তো খুব বাজে দেখা যাচ্ছে। আচ্ছা, বাটনকে নিয়ে দেখতেছি, সমস্যা নেই। তো এখানে রাইট সাইডে আমরা ইমেজ দিই, একটা পাবলিশ দিই। তাহলে আমরা এখান থেকে ভিউ করতে পারবো যে আমরা কি করতেছি এটাকে, তাই না? ওকে, এবার দেখি একটু সেটিং এ যাই, আমাদের বাটনের এই অবস্থা কেন। বাটনে কি করা হয়েছে? বাটনে করা উচিত ছিল উপর নিচে যে গ্যাপটা আছে টপ বটমে, এটা হবে এটা নাকি না? এই যা আছে এটাই হবে, এটা লেফট রাইটে যা আছে এটা আমরা দুদিকে দিব। এখন কিন্তু সুন্দর লাগতেছে। ওকে, এই যে। আচ্ছা, এবার আমরা এটা একটা কালার দিই। প্রথমত আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চাই। আমাদের কালার তো অলরেডি তৈরি করা আছে, এই যে কালার। দেন এটাকে চাচ্ছি আমি ফুল স্ক্রিনে হোক, সেক্ষেত্রে আমি এখান থেকে পিক্সেল থেকে ভিউ বাট হাইটে দেবো 100%। আর এগুলা যা আছে এগুলাকে আমরা নিচে নামিয়ে দিয়েছি, সেন্টারে চলে আসলো। ওকে, এই ইমেজটা আমরা চেঞ্জ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজটাকে নিয়ে আসি। এই যে ইমেজ, তো আমরা চাই এই ইমেজকে বর্ডার টর্ডার দিব, অনেক কিছু করবো, তাই না? তো এখান থেকে আমরা সলিড একটা কালার নিব, কালারটা কি হোয়াইট কালার, ঠিক আছে? এবং এটাকে আমরা দিব ধরেন 20, বর্ডার এরিয়া দিলাম 100, এটা পিক্সেলের থেকে আমরা পার্সেন্টেজ ট্রাই করে দেখি, 100%। তো দারুণ না জিনিসটা? এবার আমরা চেঞ্জ করি, আমাদের হেডিং এটা দিলাম H6, এই যে হেডিংটা আছে এটা হবে আমার H1, আমার এত টেক্সট থাকবে না এখানে, আর হাইলাইট থাকবে না, এটা থাকবে এটা হবে টাইপিং, এটা দরকার নাই। এটা অ্যালাইনমেন্ট হবে লেফটে, দেন এটাকে দিলাম H3। বাটন আমার বাটন টেক্সট কি ছিল একটু ইন্সপেক্ট করি, ভিউ মাই ওয়ার্ক। বাটন আছে দুইটা, তো পরবর্তী বাটন যেটা কন্টাক্ট মি উইথ আইকন, রাইট? তো আমরা বাটনের টেক্সট চেঞ্জ করি, দেন আইকনে যে আইকনস, এখান থেকে আমরা ডাউনলোড আইকন খুঁজি, ডাউনলোড আইকনস দিলাম, এটা আমার রাইট সাইডে হবে। আইকনগুলো হবে পাশাপাশি, সরি বাটনগুলো হবে পাশাপাশি। সেক্ষেত্রে আমি একটা কন্টেইনার নিয়ে আসছি এবং এই দুইটাকে আমরা কন্টেইনারের ভিতরে ঢোকাই দিই প্রথমত, আর কন্টেইনারটাকে আমরা ফ্লেক্স করে দিই, পাশাপাশি নিয়ে গেলাম। এটা গ্যাপটা আমি 0 করে দিই, তাহলে এটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে চলে আসলো। ওকে,
আমরা আমাদের টেক্সটগুলো একটু নিয়ে আসি। ডেভেলপার, আচ্ছা এখানে আপনি যা যা দিবেন এখানে দিতে পারবেন। ডিজাইনার ডিআইএস ফ্রিল্যান্সার ওয়ার্ডপ্রেস, এই যে কালার যা আছে কালারগুলো আপনি এখানে আপনার মতো করে কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন। আমি এটাকে প্রাইমারি কালার দিয়ে দিই। অ্যানিমেশন টেক্সটের কালার হবে এটা। ওকে, আচ্ছা পরের টেক্সট এটা কালার দেওয়া আছে, সেই কালারটাকে নিয়ে আসি। পরের টেক্সটটাকে নিয়ে আসি এখানে H3 থেকে H4 দিলাম। তো বেসিক কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে, তাই না? দেখি এখানে আইকনের চলে গ্যাপ দিতে পারেন। আর এটাকে আমরা প্রথমত জাস্ট ব্ল্যাঙ্ক রাখবো, নাকি কোনো ব্যাকগ্রাউন্ডই থাকবে না। এখান থেকে যখন যাব এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা মূলত আপাতত প্রথমত রাখবো ট্রান্সপারেন্ট, বা চাইলে আমরা এখান থেকে একবারে ট্রান্সপারেন্ট কালার করে দিতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবং টেক্সটের কালারটাকে আমরা প্রাইমারি করে দিব অবশ্যই, যাতে বোঝা যায় যে এটা কি করতে যাচ্ছে। বাটনের ক্ষেত্রে আমরা স্টাইল এখানে যদি আমরা দিতে চাই টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, যে আন্ডারলাইন থাকলো। দেন আমরা হোভারের ক্ষেত্রে এটার কালার চাইলে আমরা ব্ল্যাক করে দিতে পারি আবারও। যখন হোভার হবে, হোভারের কালার হচ্ছে প্রাইমারি, টেক্সট কালার হচ্ছে হোয়াইট। ওকে ফাইন, এটাকে আমরা পাবলিশ দেব। দেখুন আমাদের কিন্তু একটা সেকশন অলরেডি ডিজাইন করা ডান, ঠিক অ্যাজ ইট ইজ তাদের মতোই কাজ করতেছে। ওকে, এখানে আমরা চাইলে বাটন নিয়ে আরো কিছু করতে পারি, কোনো সমস্যা নাই। আপাতত আমাদের এতটুকু হলো। এবার আমরা চাই আমাদের হেডারটা ডিজাইন করতে। হেডারটা কিভাবে ডিজাইন করতে পারি, পেজটাকে লোড দেই। হেডার ডিজাইন করতে চাচ্ছি, তাই না? হেডার ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কিছু টেকনিক আছে। আর এখানে দেখুন গ্যাপগুলো একটু বেশি পাচ্ছে মনে হচ্ছে। এই গ্যাপটা যে পাচ্ছে এটা আপনার কন্টেনার থেকে আসতেছে। এই কন্টেনারে আপনার 20 পিক্সেল একটা গ্যাপ থাকে, এই যে কলাম গ্যাপ, এটাকে আপনি যদি 10 করে দেন এটা কাছাকাছি চলে আসবে। আপনি চাইলে বাড়া কমা করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা হেডার বানাবো। হেডারের জন্য আমরা নিজে টেমপ্লেট তৈরি করতে চাই, ঠিক আছে? আলাদা করে টেমপ্লেট বানাবো। তো চলুন, এই যে স্টাইলটা দেখতেছেন টেক্সটের টাইপিং স্টাইলটা, আপনি স্টাইলটা চাইলে চেঞ্জ করতে চাইলে এখানে কিন্তু অপশন আছে। আপনার কি এটা টাইপিং হবে, নাকি আপনি আরো এরকম অনেকগুলো স্টাইল আছে, ক্লিপ আছে, বিভিন্ন টাইপের স্টাইলে আপনি দেখুন যে এটা কিন্তু আপনার এইভাবে জাস্ট সুইচ হবে, ভালো না? ফিল আছে, আপনার এটা হেলে আর কি উঠবে জাস্ট। একে অনেক টাইপের অ্যানিমেশন আছে, আপনি এগুলাকে জাস্ট এক্সপ্লোর করতে পারেন আপনার মতো করে। যদি আপনার মনে চায় যে এটা আপনি ইউজ করতে ভালো লাগতেছে, কমফোর্ট ফিল করতেছেন, আপনি ওটা ইউজ করেন, কোনো সমস্যা নেই। স্লাইড, আপনি ক্লিপটাও দেখতে পারেন চাইলে। আপাতত আমি কিছু করতেছি না, আপাতত যা আছে এজ ইট ইজ। আমরা যতক্ষণ আরো কিছু টেমপ্লেট বানাবো, হেডার বানাবো, ফুটার বানাবো, তো এইগুলো বানানোর জন্য আপনাকে যাইতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে যাব টেমপ্লেটস, অ্যাড টেমপ্লেট, এখান থেকে আমরা হেডার
দিলাম যে মেন হেডার। ওকে, মেন হেডার নামে একটা টেমপ্লেট ক্রিয়েট করতেছি। কোনো কিছু নিব না, আমাদের মতো করে বানাবো। এখানে প্রথমত আছে বলতে গেলে আমরা 3টা কলামে ভাগ করতে পারি। এখান থেকে চুজ করতে পারি 3টা কলাম, বা চাইলে আমরা 2টা দিয়েও আর কি কাজ চালিয়ে দিতে পারবো। দেখি আমরা কোনটা বেটার করতে পারি। 3টা করলে আমরা এটা নিতে পারি। এই দেখুন ইজি আছে আপনার জন্য। আপনি এখানে জাস্ট প্রথম যেটা আছে এখানে আপনি আপনার টেক্সট দিলেন। সাপোজ আমি আমার নাম দিলাম আকাশ, ঠিক আছে। এখানে আমাদের মেনু যাবে। মেনু কি আমরা বানাইছি? এখনো আমরা মেনু বানাইনি। মেনু আমরা দিয়ে রাখলাম। এই রাইট সাইডে যেটা আছে এখানে আমরা সোশ্যাল আইকন ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম দিতে বলতেছে, তাই তো? এখান থেকে আপনি ইনস্টাগ্রাম INS দেখে অল আইকনস, এটা কি ফেসবুক টুইটার লিঙ্ক, এখানে আইকন কি নাই ইনস্টাগ্রামের? লিঙ্কডইন কোথায়? লিঙ্ক আসতেছে। আসলে আপাতত যে আছে তাই থাক। এটাকে আপাতত আমরা দেব প্রথমত আমাদের কাজ হচ্ছে এটাকে রাইটে পাঠানো, ঠিক আছে। রাইটে দিলাম। এর ফন্ট সাইজটা নিয়ে কাজ করা উচিত আমাকে। আমি এর ফন্ট সাইজটা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। সাপোজ এর ফন্ট সাইজ দিলাম আমি 16। হ্যাঁ, আমার যে টেক্সটের আছে আমার টেক্সটটা আমি চাইলে আপার কেস করে দিতে চাই। সাপোজ এখানে যাব, এখান থেকে আমরা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আমরা চাইলে ফন্টগুলো কম বেশি করতে পারি, কোনো সমস্যা নেই। আমার দেখি এখানে লোগো নামে কিছু ছিল, লোগো কালার। আচ্ছা, যাই হোক লোগো কালারটা এটা, এই কালারটা আমরা চাইলে এখানে আমাদের কাস্টম কালার হিসেবে অ্যাড করে দিতে পারি। হালকা একটা কালার, ওটা কোন কালার আছে? লোগো কালার। আমাদের প্রাইমারি কালারটা বা এই কালারটাই বেটার। ওকে, মেনু ডেনু এগুলো সব এখানে আসার কথা। আমাদের মেনু এখন তৈরি করতে হবে। এটাকে আমরা আপাতত অ্যাড কন্ডিশন, আমার পুরো সাইটে এই জিনিসটা হবে, মেনুটা পাবে। এখন যদি আমরা চাই আমাদের হোম পেজে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কোনো কিছু আছে, আসে না কেন? আচ্ছা, একটা কারণ আছে। আমরা যখন এই জিনিসটা করছিলাম সেটিং এ যাই, আমরা এখানে একটা জিনিস করে আসছিলাম। লেআউটে যাওয়ার পরে আমরা একটা জিনিস করছি, এলিমেন্টর ক্যানভাস দিলাম, এলিমেন্টর ফুল উইডথ দিয়ে দিই। এবার কিন্তু আসার কথা। এখানে আমরা কিছু এখানে করিনি। এবার কিন্তু এই দেখুন আমার চলে আসছে, তাই না? আমার এখানে আরো বেশ কিছু আছে, এই যে নামগুলো লাগবে এগুলো আমরা বসাবো। তো আমি আপাতত সবগুলোকে নিলাম। আমি আপাতত এগুলোকে ট্রান্সলেটে প্রথমত দিতে পারি, কারণ যেহেতু লিঙ্ক থাকবে না হলে। তো এই জিনিসগুলোকে আমরা বসাবো প্রত্যেকটাকে। সেই ক্ষেত্রে আমাদের তৈরি করতে হবে মেনু। তো মেনু তৈরি করতে আমার কিছু লাগে না। অ্যাপিয়ারেন্সে যাব, মেনুতে যাব, নাম দিলাম সাপোজ মাই মেনু। একটা মেনু ক্রিয়েট করতে হবে ফার্স্ট অফ অল। আর আপনার এখান থেকে পেজ থেকে বলে দিলাম এটা হোম পেজটা, আর বাকি পেজগুলোকে আমি কাস্টম লিঙ্ক হিসেবে নিব। এই যে আমার অ্যাবাউট, সার্ভিস সবগুলোকে এখানে হ্যাশট্যাগ দিলাম ইউআরএল এ। ওকে, সার্ভিস হ্যাশট্যাগ পোর্টফোলিও, এগুলাকে আমরা প্রত্যেকটাকে লিঙ্ক আপও করে দেব, কোনো সমস্যা নাই। আমাদের ফুল পেজটা রেডি হওয়ার পরে ক্লায়েন্টস
দেন কন্টাক্ট, সবগুলো সিরিয়ালে আসছে। আপনার যদি কোনো কিছু আগে পিছিয়ে করতে চায় আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে মুভ করাইতে পারবেন। আর এটা আপনার হেডারে পাবে। সেভ দিলাম, দেখি আমাদের যে হেডারে কিছু পায় কিনা। দেখুন হেডারে কিন্তু একটা মেনু চলে আসছে, হোম, অ্যাবাউট, যা যা আমি এড করছি সকল কিছু এখানে চলে আসছে। তো এটাকে আমরা যখন হোভার করবো, এবার এডিট এলিমেন্টের আমার ফুল সাইজ এডিট করা যাবে। আর এই যে আমি টেমপ্লেট বানাইছি মেন হেডার, হেডার হচ্ছে এখন স্পেসিফিক হেডার, এই হেডারকে আমরা এডিট করতে পারবো, বিভিন্ন স্টাইল করতে পারবো। আমি চাচ্ছি আমার হেডারে দেখুন তাদেরটা বিভিন্ন এভাবে, আমি যেভাবে স্টাইল চাচ্ছি না, হোভারের সময় নিচের দিকে কোনো কিছু চাচ্ছি না, তাহলে আমি এখান থেকে আন্ডারলাইনটাকে নাল করে দেব। ঠিক আছে, এখানে আমি চাচ্ছি এগুলা সবগুলো আপার কেস হবে। ঠিক আছে, আপার কেস করার কাছে কি করতে পারি, স্টাইলে যাই, আমি দেখি আমার এখানে এটা ডিফল্ট ছিল, এটাকে অপারেট করে দিই। যদি আমি ফন্ট ওয়েটটা বাড়াইতে হবে এখানে অবশ্যই 600 দিই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আর এটাকে আমি চাইলে আর একটু এদিকে আগে দিতে পারি, এদিকে আগে দিতে পারি। আগে আমার এটা কিন্তু টোটাল 100%, তাই না? আমি এটাকে 15 রাখি, এটা 15 রাখি, 30, এবার 70 দিই। ঠিক আছে, এই জিনিসগুলোকে আমরা চাইলে এখন আমরা ওই যে পেডিং গুলো কমাইতে পারি, একটা একটা দূরত্ব গুলো আপনি চাইলে আপনার মতো করে এগুলো কাস্টম করতে পারবেন। আপনি দিলেন এটা 15, এবার সেন্টারে দিলেন, শব্দ থেকে সেন্টারে চলে গেল। এখন পুরোটাকে যদি আমি সেন্টারে চাই, সিলেক্ট করে এভাবে দিলাম, সবগুলো এবার সেন্টারে চলে গেছে। ইভেন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা উচিত আমাদের, যদি কখনো আর কি ব্যাকগ্রাউন্ড না পাই সেক্ষেত্রে। ঠিক আছে, এন্ড হোভার করলে কালারটা ইয়েলো কালার দিতে চাই আমাদের টেক্সটের কালারকে, তো হোভারে আমাদের ইয়েলো কালার হবে। ঠিক আছে, আমরা যদি 108 সেম জিনিস চাই, দেখি কত আছে, 16, 24, 600, আমরা কত দিচ্ছি দেখি, আমাদের 16 দেওয়া আছে, আমাদেরটা হচ্ছে 15, কত 600। ঠিক আছে, মোটামুটি এটাকে আমরা পাবলিশ দিব। দেন আমরা এখান থেকে চাইলে ভিজিট সাইট থেকে দেখতে পারি, এই যে আমাদের হেডার। নাইস না বিষয়টা? একটু কম বেশি করতে চাইলে আপনি এখান থেকে আপনি আপনার মতো করে কাস্টম উইথ কমা বাড়া করতে পারবেন, সমস্যা কিছু নাই এখানে। তো যাই হোক, আমার কাছে পারফেক্ট লাগতেছে, কোনো সমস্যা নাই। দেন পরের স্টেপে যাই, পরে আমরা একটা সেকশন বানাতে যাচ্ছি ঠিক এরকম, অ্যাবাউট মি। তো সেক্ষেত্রে আমাকে আবার হোমে যেতে হবে। আর এই যে আমার এটাকে আমরা লিঙ্ক করে দিতে চাই, যে এটা আমার হোম পেজে যারা ক্লিক করবে, অনেক সময় অনেকজন ক্লিক করে থাকে। ঠিক আছে, এই জায়গায় আমি ক্লিক করে সাইড ইউআরএল দিয়ে দিই, তাহলে এটা আমার সাইড ইউআরএল পাবে। আর এটার ফন্ট ওয়েট 600 দিলাম, এটাকে দিলাম একটু, এগুলো সব আপার কেস করে দিলে হবে। টেক্সট আপার কেস, এই লিঙ্ক দেওয়াতে এটা কি একটু চেঞ্জ হয়ে গেছে বিহেভিয়ারতে, না মনে করছেন? লিঙ্ক দেওয়াতে এগুলো বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেছে, নর্মালি কিন্তু ঠিক ছিল। আচ্ছা, সমস্যা নেই। একে আমি একটা ডিফ রাখা যাবে, ডিপ দিয়ে এটাকে আমি ফন্ট সাইজটা এটা পাওয়াই দিই।
S2 টা দেব না S3 টা দেব। আচ্ছা এটা দিয়ে দিলাম। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস 900। ওকে লিঙ্ক দেওয়া আছে তো ওই জন্য কি ফোনটা একটু হালকা হয়ে গেছে। এটা আইকন দেওয়া বেটার। আমরা আইকন দিতে চাইলে এই যে আপনার একটা ইমেজ নিয়ে ইমেজ বসাই দেবো, জাস্ট কিছুই না, তেমন কিছুই না, তাই না? ইজি একটা জিনিস। যাই হোক আমরা আমাদের নামে যেটা করতেছি, দেখুন আমাদের কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই সেকশনটা ডিজাইন করা, যেহেতু আবার চলে যাই এখানে। প্রথমত আমরা একটা হেডিং রাখবো, লেফট সাইডে টেক্সট, রাইট সাইডে টেক্সট রাখবো, আর কিছু টেক্সট থাকবে নিচের দিকে। চলুন শুরু করি। আমরা চাইলে এরকম টাইপের সেকশনগুলোও নিতে পারি। এই যে আমাদের নিচে যে সেকশনগুলো আছে এই টাইপের সেকশনগুলোকেও নিয়ে নিতে পারি। খুব ইজি ভাবে আমরা ইউজ করতে পারবো এগুলোকে। এটা যদি নিয়ে নিই, আমরা দেখেন মুভমেন্ট করতে লাগতে পারে, উপর নিচ করতে লাগতে পারে, সেক্ষেত্রে আমরা এটা ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি, তাই না? দেখুন আমরা এখানে ডিরেকশন চেঞ্জ করতে পারি, বা সিলেক্ট করে স্ট্রাকচারে যাওয়ার পরে উপর নিচ করে দিতে পারি। লাস্টেরটাকে আগে দিয়ে দিলেন, তাই না? কেমন না, মজা না? ওকে একটা ডুপ্লিকেট করে রাখি, এটা আমাদের নিচের দিকে লাগবে, এভাবে না। স্ট্রাকচারে যাও, এইটাকে ধরে নিচের দিকে নিয়ে আসো, দ্যাটস ইট। এখানে প্রথমত একটা টেক্সট, বা আমরা একটা বাটনও বলতে পারি, বাটন নিতে পারি, বাট এটা না। এখানে প্লাস এখানে ক্লিক করো, দেন একটা বাটন নিলাম, বা এটা ছোট হবে, এত বড় বাটন না, ঠিক আছে? সেন্টারে দিলাম, আপাতত রাখো। এটাকে আমরা একটা হেডিং 2 তে রাখি, 2 তে রাখলাম। দেন এটাকে চাচ্ছি আমি সেন্টারে যাক, সেন্টারে গেল। এখানে একটা হেডিং দিই, ওকে। এখানে একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ মিন্স এখানে টেক্সট এডিটর, প্যারাগ্রাফস। আর এখানে একটা কাউন্ট একটা আছে মেবি, 22। এখানে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ওকে। এখানে এই জিনিসটা বানাইতে হবে, এটার জন্য আমাদের 4টা লাগবে। তো এখান থেকে আমরা চাইলে গ্রিড কি নিতে পারি ইজি ভাবে। গ্রিড করবে কি, আপনার কয়টা লাগবে? 4টা, 4টা বানান। রো কয়টা লাগবে? আমার রো একটা হলে এনাফ, আমি একটা নেব। এখান থেকে এটাকে একটা হেডিং, এটা হচ্ছে একটা, এটা আমরা সাব যেটা আর কি বলি আর কি, মূলত প্যারাগ্রাফ বলি, এটা হবে এরকম। তো এই জিনিসটা করতে হবে, যদি চাই সেক্ষেত্রে আমি চাইলে বক্স নিতে পারি। কি বক্স? ইমেজ বক্স। বা চাইলে আলাদা আলাদা হেডিং আলাদা আলাদা বসাইতে পারি, দুটোই করা যায়। ইমেজ বক্স নিলে আপনার সুবিধা হচ্ছে আপনি একবারে দুটো বসে দিতে পারবেন, নেম আলাদা আকাশ, ওকে। এখানেও নাম চেঞ্জ হবে, তো ওর নাম দিচ্ছে তাই না, আমরা তো আমাদের নাম দিব, ওকে। আমরা একটা ডিজাইন করব, বাকিগুলোকে জাস্ট কপি পেস্ট করব। এটাকে লেফটে নেব,
গ্যাপ কমাই দেব, এটাকে একটু বড় করতে হবে, ওটাকে একটু হালকা করতে হবে। 4 দিই, 5 5 দিলে আরো ছোট হবে, সেটা 5 দিই আর আগেরটাকে 4 দিই, তাইতে হয়ে যায়। সরি, রাইট ছিল, এটাকে 4 দিই। দুইটা তো একটু হালকা করতে হবে। আচ্ছা, এই কালারটা একটা হালকা কালার, তো আমার টেক্সট কালার দেখি হালকা কোন কালার দেওয়া যায়। আচ্ছা, এই কালারটা দেওয়া যায়, ফাইন। এটাকে কপি করেন বা ডুপ্লিকেট করেন, দেন এগেইন ডুপ্লিকেট, এগেইন ডুপ্লিকেট, ফাইন। এখন আমাদের মেল, আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত মেলটা দিয়ে দিতে পারি। info ছোট বড় তো করতে লাগতেই পারে, আর যেহেতু ইউজ করছি এখানে ছোট বড় করার অপশন নাই। যদি আমি গ্রিড ইউজ করে থাকি কম বেশি করতে পারবো না, আমি কলাম নিলে আমি ছোট বড় করতে পারতাম। আচ্ছা, প্যারা নাই। পরেরটা দেখি, পরেরটা হচ্ছে ডেট অফ বার্থ, তো আমি একটা র্যান্ডম দিচ্ছি, দেন পরে যেটা যদি একটু দেখি, ফ্রম কোথা থেকে, আমরা হলাম বাংলাদেশ, তাই না? এটাকে আমরা সেন্টারও দিতে পারতাম। তো এটাকে আপনার সুবিধা যদি পূর্ণ করতে চান, সেক্ষেত্রে আপনাকে যদি মনে হয় তাহলে আপনি এভাবে আলাদা করে ইউজ করতে পারেন। কন্টেনার নেবেন, কন্টেনারের ভিতরে আপনাকে আলাদা আলাদা করতে হবে, আগে 4টা কন্টেনার নিতে হবে, তাহলে আপনি আপনার মতো এটাকে ছোট বড় করতে পারবেন। মেইন কন্টেনারকে আপনি এভাবে পাশে নেন, দেখে একটাতে নিলেন, একটাতে, এই যে একটা, দেন এই যে একটা, এটাকে ডিলিট করে দেন, বুঝছেন? এবার আপনি চাইলে আপনি এটা জায়গা বেশি লাগতেছে, আপনি এটাকে বাড়াই দেন। ওকে, এবার দেখেন আমার এখানে গ্যাপ আছে, এই যে উপর নিচে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা তৈরি করবে কত, দেখি কতটুকু গ্যাপ আছে। আর উপরে গ্যাপ যদি বলি 104 104, উপর নিচে 104 104 গ্যাপ আছে, তো আমি পেডিং দেবো, হ্যাঁ 4 104, উপর নিচে গ্যাপ হলো। আর এটা যেটা আছে এটা এত থাকবে না, এটা কালারটাও চেঞ্জ হবে। এটা পেডিং কোথায়, পেডিং দিলাম সাপোজ টু, লেফট রাইটে একটু বাড়াই দেওয়া যায়, ওকে। এর কালারটা চেঞ্জ করতে হবে আমাকে, অবশ্যই মাস্ট কালার চেঞ্জ। আপনার এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আপনি চাইলে আরো ডিভাইড ইউজ করতে পারেন। এই ডিভাইডের জন্য আরেকটা যেটা আছে এটা হলো আপনার স্পেস, রাইট, 50 বা 40 এর মতো একটা স্পেস ইউজ করতে পারেন। ওকে, পাবলিশ।
দেখুন এটা কিন্তু আমাদের অলমোস্ট হয়ে গেছে। এখানে ফোন সাইজগুলো ঠিক করতে হবে। এই ফোন সাইজটা কত? এই ফোন সাইজটা বড় আছে 21। 21 মনে হয় না কোনো ফোন সাইজ আছে। লার্জ কিছু আছে, স্মল। আচ্ছা আমি এটা কাস্টম দিয়ে দিই। এটা ফোন সাইজটা আমি দিয়ে দিচ্ছি 21। আচ্ছা এটা আমরা অ্যাড করে দিয়ে আসি, একটা সমস্যা নেই। লাগছে আমরা 21 একটা দিয়ে আসি, কারণ আমাদের লাগবে, পরবর্তীতে লাগতেছে। একুশ তো দেওয়া ছিল, 21 460, 21 438। লাস্ট দেওয়াই আছে। টেক্সট লার্জ, এটা কি 21 অলরেডি আছে এরকম এত বড়? চলুন আমরা একটু চেক করতে চাই, চেক করে একটু দেখি আমরা। 16 পাচ্ছে, 21 পাচ্ছে না, কিন্তু দেখাচ্ছে 21। যেমন এটা পাচ্ছে, এটা 21 পাচ্ছে না এক্সাক্ট। টেক্সট স্মল, লার্জ কোথায়? একটু জুম আউট করি, এই যে লার্জ, এবার পাবে। এটা ঠিক আছে। দেখি সেন্টারে ছিল, ফন্ট সাইজটা বড় করতে হবে। 114 এদের ফন্ট সাইজ 114 নম্বরের। 114 কি কোনটা আছে? না, আমাদের কাস্টম বানাতে হবে 114, ঠিক আছে। আর এটা যেটা আছে 28 38, ওকে ফাইন। এখানে 32 38 আছে একটা, রাইট? তাহলে ফোনটা একটু কম হবে। তাহলে এই সেকশনটা আমাদের কিন্তু অলমোস্ট ডান।